আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা স্ট্রাকচার দিয়ে ইংরেজি সেন্টেন্স তৈরি করব, সেই স্ট্রাকচারগুলো দেখিয়েছি। আশা করি আপনারা প্রিভিয়াস লেকচারগুলো দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস লেকচারটা দেখে আসবেন। ইংরেজি যে স্ট্রাকচারগুলো আগে প্রিভিয়াস ক্লাসে আমি নিয়েছি, আজকে সেখানে আমি 3টে পার্ট আলোচনা করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা ইংরেজিতে যে কোনো ঘটনা, যে কোনো রচনা, যে কোনো প্যারাগ্রাফ অনায়াসেই লিখতে পারবো। এখন সেই স্ট্রাকচারগুলোর প্রয়োগ বিধি আমাদের জানতে হবে। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য 1 by 1 স্ট্রাকচারগুলো নিয়ে ক্লাস করাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। প্রতিটি ক্লাস আপনারা করবেন, ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা অবশ্যই নিজেরাও ইংরেজিতে যে কোনো কিছু সহজে লিখতে পারবে। তো চলুন শুরু করা যাক। আজকে আপনারা দেখতে পারতেছেন এখানে পার্ট 1 স্ট্রাকচার 1-এ আই ডু স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। আই ডু মানে হচ্ছে আমি করি। ঠিক আছে, এখানে কতগুলো ভার্ব দেয়া আছে। এই ভার্বগুলো আমরা এই যে ব্র্যাকেটটা দেখতেছেন, সেই ব্র্যাকেটের মধ্যে বসিয়ে বসিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব 1 by 1। প্রথমে এখানে দেখেন আই ডু মানে হচ্ছে আমি করি। এখানে আছে প্লে মানে খেলা করা, ফাইট মানে যুদ্ধ করা। আপনারা এই ভোকাবুলারিগুলো লিখে রাখতে পারেন। অবশ্যই এগুলো অনেক ইম্পর্টেন্ট ভোকাবুলারি। এগুলো দিয়ে আপনারা কি করুন, প্রতিদিন 10টা 12টা করে ভোকাবুলারি থাকবে এবং এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। প্রতিদিন 10টা করে হলেও মাস শেষে হচ্ছে আপনার প্রায় 300টা করে ভোকাবুলারি হয়ে যায়। হ্যাঁ, এরকম অল্প অল্প করে আমরা ভোকাবুলারি শিখব। ওকে, এটা একটা লেকচার সিরিজ। প্রতিদিন এই প্রতিটা স্ট্রাকচারের উপর ক্লাস হবে এবং প্রতিদিনই 10টা করে ভোকাবুলারি থাকবে, 10টা 12টা এরকম করে ভোকাবুলারি থাকবে। আপনারা সেগুলো নোট করে নেবেন। প্লে মানে হচ্ছে খেলা করা, ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা, ক্যাচ ধরা, টেক মানে নেয়া, প্রমিস প্রতিজ্ঞা করা, লিড নেতৃত্ব দেওয়া, রান দৌড়ানো। তো আমরা এখন সেন্টেন্স, তো এগুলো আমরা কি করব, এই ডু ভার্বের মধ্যে ঢুকে দিয়ে দিয়ে 1 by 1 আমরা সেন্টেন্স তৈরি করব। আই ডু মানে আমি করি। যদি এই ডু এর পরিবর্তে আমরা প্লে নিই, আই প্লে আমি খেলি। আচ্ছা, এই ডু এর জায়গায় যদি ফাইট দিই, আই ফাইট আমি যুদ্ধ করি। এখানে ডু এর জায়গায় যদি আমি ক্যাচ দিই, আই ক্যাচ আমি ধরি। এখানে ডু এর পরিবর্তে যদি আমরা টেক দিই তাহলে কি হবে, আই ডু হবে না, আই টেক হবে। আই টেক মানে আমি নেই। এখানে আই ডু জায়গায় যদি আই প্রমিস বলি তাহলে আই প্রমিস আমি প্রতিজ্ঞা করি। আচ্ছা, এখানে ডু এর পরিবর্তে যদি আমরা লিড বসে, আই লিড আমি নেতৃত্ব দেই। এখানে ডু এর জায়গায় যদি রান দিই, আই রান আমি দৌড়াই। এখন আমরা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করব। আই প্লে, হ্যাঁ, আই প্লে দিয়ে আমরা প্রথমে শুরু করি। আই প্লে আমি খেলি। কি খেলি? এখন আমরা প্রশ্ন করি কি খেলি, হোয়াট। আই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি। এখন এটা সেন্টেন্সটাকে আমরা আরো বড় বানাইতে পারি। যদি বলি আমরা কোথায় ক্রিকেট খেলি, মাঠে, নিশ্চিত মাঠে খেলি, তাহলে ইন দ্য ফিল্ড মানে মাঠে। তার মানে আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি, ইন দ্য ফিল্ড আমি মাঠে ক্রিকেট খেলি। দেন নেক্সট আই ফাইট, এই যে ফাইট, আই ফাইট মানে আমি যুদ্ধ করি। আই ডু মানে আমি করি, আর আই ফাইট মানে আমি যুদ্ধ করি। আই ফাইট আমি যুদ্ধ করি। হ্যাঁ, এই ফাইটটা কোথায় বসেছি দেখেন তো, প্লে ফাইটের যে জিনিসগুলো কিন্তু এই যে ডু এর জায়গায়, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যেই আমাদের পরিবর্তনটা আসতেছে। আই ফাইট আমি যুদ্ধ করি। এখন কার জন্য? ফর বাংলাদেশ টিম, অর্থাৎ বাংলাদেশ টিমের জন্য আমি কি করি, যুদ্ধ করি। ফাইট ফর মানে যুদ্ধ করা, ওকে, কার জন্য যুদ্ধ করা, কিছুর জন্য যুদ্ধ করা, বাংলাদেশ টিমের জন্য যুদ্ধ করি। আচ্ছা,
আচ্ছা, তারপর দেখেন আই ক্যাচ, আমি ধরি। কি ধরি? প্রশ্ন করেন হোয়াট, অর্থাৎ আমি কি ধরি। দ্য বল, আই ক্যাচ দ্য বল, আমি বলটি ধরি। আই টেক পার্ট, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, টেক পার্ট ইন, এটা একটা ফ্রেজাল। আচ্ছা, আই টেক পার্ট, আমি অংশগ্রহণ করি বা আমি নেই, টেক পার্ট অংশ নেই। কোথায়? ইন ম্যাচ উইনিং সেলিব্রেশন, অর্থাৎ ম্যাচ জয়ী উদযাপনে অংশগ্রহণ করি, অর্থাৎ আমি ম্যাচ জয়ের উদযাপনে অংশগ্রহণ করি। আই প্রমিস, আই প্রমিস, আমি প্রত্যেক আই প্রমিস টু উইন দ্য ম্যাচ, আমি ম্যাচটি জয় করতে প্রতিজ্ঞা করি। ওকে, বা ম্যাচটি জিততে প্রতিজ্ঞা করি। উইন মানে জয় করা, কিন্তু টু উইন হলে জয় করতে, তে আসবে একটা ভার্বের পরে কি আসবে, ক্রিয়ার শেষে একটা তে আসবে। তে থাকলে যদি এরকম তে আসে করতে যেতে ক্ষেত্রে, তাহলে তার আগে আমরা মেন ভার্বের আগে টু বসিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আই লিড, আমি নেতৃত্ব দেই বাংলাদেশ টিম, অর্থাৎ আমি বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেই টু উইন, জিতাতে, দ্য সিরিজ, অর্থাৎ আমি বাংলাদেশ দলকে সিরিজ জেতাতে নেতৃত্ব দেই। দেন আই রান, আমি দৌড়াই। কি কেন? ফর স্কেলাটিং, অর্থাৎ বৃদ্ধি করার জন্য। ফর একটা প্রিপোজিশন, ফরের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই তার সাথে আইএনজি হবে। স্কেলেট মানে বৃদ্ধি করা, উত্তরোত্তর বৃদ্ধি করা। তো আমরা যদি স্কেলাটিং দেই, ফর যেহেতু আছে তাহলে আমাদের এখানে হবে স্কেলাইটিং। আই রান ফর স্কেলাইটিং স্কোরবোর্ড, অর্থাৎ আমি স্কোরবোর্ড বৃদ্ধির জন্য কি করে দৌড়াই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই সেন্টেন্সগুলোকে আই ডু, আমি করি, আই প্লে, আমি খেলি, আই ফাইট, আমি যুদ্ধ করি, আই ক্যাচ, আমি ধরি, আই টেক, আমি নেই, আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করি, আই লিড, আমি নেতৃত্ব দিই, আই রান, আমি দৌড়াই। এখন এই সেন্টেন্সটাকে আমরা আরো তো বড় করতে পারি, তাই না? এইভাবে এর সাথে আমরা কিভাবে আরো একটু যোগ করে সেন্টেন্সটাকে আরো একটু বাড়িয়ে বলতে পারি বা লিখতে পারি পরীক্ষার খাতায়, সেই জিনিসটি আপনাদেরকে আমি দেখাবো। আপনারা লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে টু ডু ব্যবহার করে কিভাবে বাক্য সম্প্রসারণ করা হয়। ডু মানে করা, আর টু ডু মানে করতে। ইট অর্থ খাওয়া, যদি এই ইটের আগে টু বসাই, টু ইট, তাহলে হবে খেতে, অর্থাৎ টু কিন্তু একটা প্রিপোজিশন, এবং এটা এটা যখন কোন মেইন ভার্বের পূর্বে বসে তখন কিন্তু সেটা ইনফিনিটিভ হয়ে যায়। হ্যাঁ, আমরা জানি টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আছে টু এর সাথে টু ভার্বের আগে টু বসিয়ে সেটাকে ইনফিনিটিভ করা হয়, এখানে সেই বিষয়টি করা হয়েছে। কুক মানে রান্না করা, যদি টু কুক তাহলে কি হবে? রান্না করতে, রান্না করা না, রান্না করতে। এই যে করতে তে আছে, কর, এটা হচ্ছে একটা ধাতু বা ক্রিয়ামূল, এর সাথে কি তে যুক্ত হয়েছে, টু টু থাকার কারণে এখানে তে যুক্ত হয়েছে। থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, যদি বলি চিন্তা করতে তাহলে কি হবে? টু থিঙ্ক মানে চিন্তা করতে, ওই যে টু আছে তাই। গেট ব্যাক মানে ফিরে আসা বা কাম ব্যাক, একই জিনিস। গেট ব্যাক, কাম ব্যাক বা রিটার্ন, তিনটা একই অর্থ প্রকাশ করে। তাহলে গেট ব্যাক মানে ফিরে আসা, যদি টু গেট ব্যাক তাহলে ফিরে আসতে। রাইড মানে আরোহণ করা বা চড়া, বা কোনো কিছুতে চড়া। আর টু রাইড আরোহণ করতে বা কোনো কিছুতে চড়তে। নেক্সট ক্লাসে আলোচনা করব এই স্ট্রাকচারগুলো দিয়ে কিভাবে সেন্টেন্সকে আরো অনেক বড় করা যায়, এবং আই ডু ফরম্যাট আজকে স্ট্রাকচার নাম্বার 1 পড়িয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা নিজেরা বাড়িতে এই 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 সেন্টেন্সগুলো দিয়ে, এই যে টু ডু ব্যবহার দিয়ে এই সেন্টেন্সগুলোকে আপনারা নিজেরা বড় বড় করে লিখবেন, নিজেরা সম্প্রসারণ করবেন, এবং নেক্সট ক্লাসে আমি আরো সম্প্রসারণ কিভাবে আরো বৃদ্ধি করতে হয় একটা সেন্টেন্সকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই স্ট্রাকচার নাম্বার 2 নিয়েও আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। নিজে শিখলে হবে না, বন্ধুকেও শেখাতে হবে, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও, তাদের মাঝেও কি করতে হবে, এর মধ্যে শেয়ার করে দিতে হবে। কারণ জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা বিতরণ করলে কমে না, বই কি বাড়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।